আজকের মজার গল্প গোপালের ঘটকালি। গোপাল একবার একটি বিয়ের ঘটকালি করেছিল। মেয়েটি খোঁড়া, ছেলেটি কানা। কনে পক্ষ পাত্রপক্ষ গোপালের মুখের কথার উপর নির্ভর করে বিয়ে পাকাপাকি করে ফেলেছিল। কনে পক্ষ জানে না যে বর কানা, আবার পাত্রীপক্ষ জানে না যে মেয়ে খোঁড়া। গোপালের ভীষণ নাম ডাকের জন্য কেউ কাউকে অবিশ্বাস করতে পারেনি। সব কাজ গোপালের উপরই ছেড়ে দিয়েছে। নির্বিঘ্নে বিয়ে হয়ে যাবার পর পাত্রপক্ষের কর্তা গোপালকে ডেকে বললেন, কনে পক্ষের লোকেরা জানতেই পারেনি যে বর কানা বলে। বরকে কানা দেখলে কনের বাপ মেয়েই দিত না। এর জন্য আপনার কাছে বেশ কৃতজ্ঞ আমরা। এই বলে পাত্রপক্ষের লোকেরা কিছু পুরস্কার বাবদ টাকা দিল। গোপাল তা মুখটি চেপে নির্বিঘ্নে তাদেরকে কিছু না বলে নিয়ে নিল। ওদিকে কনে পক্ষের লোক এলো। মেয়েটি যে খোঁড়া পাত্রপক্ষের লোকেরা জানতেই পারেনি। কি বলো গোপাল? এই বলে কনে পক্ষের লোকেরা গোপালকে বেশ কিছু উপহার দিল। দুই পক্ষের মোটা বকশিস পেয়ে পুলকে গোপাল মনে মনে হাসতে হাসতে বলল, আপনারা মহাশয় ব্যক্তি, তাহলে সব কথা খুলে বলি শুনুন। আপনার মেয়েটি খোঁড়া আর বড় কানা, এতে অবশ্য দুপক্ষের চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই। গোপালের কথা শুনে বরপক্ষের আক্কেল গুরু বললেন, বলো কি? পাত্রী খোঁড়া, আগে কথা আমাদের বলেননি কেন? গোপাল বললে, নইলে মানাবে কেন দাদা? না মানালে আমারই যে বদনাম। আমি তো কারো কাছে বদনাম শুনতে রাজি নই। এখন আপনাদের আর কারোর কিছু বলার থাকলো না। আরো এক মজার গল্প, গোপালের চোর ধরা। গোপালের ঘরে চুরি করতে গিয়ে এক চোরকে ভীষণ বিপদে পড়তে হয়েছিল। গোপাল তখন পাকা বাড়ি করতে পারেনি। মাটির দেওয়াল, টালির ছাউনি। আগে গ্রাম দেশে চোরেরা সচরাচর হয় শীত কাটতো, নতুবা ঘরের চালে দু একখানা টালি সরিয়ে ঘরে নেমে মালপত্র নিয়ে অন্য দরজা দিয়ে পালিয়ে যেত। তখন মাঝরাত একটা চোর চুরি করবে বলে গোপালের ঘরের টালির উপর বসে উঠেছে। গোপাল ও গোপালের স্ত্রী তখন জেগে গেছিল। চোর সবে একখানা টালি সরিয়েছে, আর একখানা সরিয়ে নিচে নামাবে আর কি। গোপাল টের পেয়ে তখন স্ত্রীকে সাবধান হতে বলল। অন্যদিকে গোপালের বাড়িতে ঠিক ওই সময়ে হারে রে করে বিরাট ডাকাত দল চড়াও হয়। ডাকাতটা দরজা ভেঙে ঢোকার আগেই গোপাল টাকা পয়সা গয়নাগাটি নিয়ে পেছনের দরজা দিয়ে বউকে সাবধান করে বাগানে পালিয়ে গেল। চোর বেটা কিন্তু আর পালাতে পারল না। সে টালির চালে বসে ঠকঠকিয়ে কাঁপতে লাগলো। বউ সব বুঝতে পেরেছে যে চালের উপর একজন কেউ আছে। ওর উপস্থিতি ডাকাত দলের আসার আগেই হয়েছে। গোপাল বউকে সেই জন্য সাবধান করে দিয়েছে কি করতে হবে। কাঠের দরজা ভেঙে ডাকাতরা ঘরে ঢুকেই গোপালের স্ত্রীকে জিজ্ঞেস করলো, বাড়ির কর্তা কোথায়? আগে বল, নইলে তোকেই রামধোলাই দেব। মিথ্যে কথা বললে খুন করব, তাড়াতাড়ি বল। গোপালের স্ত্রী বেজায় বুদ্ধিমতী। সে ডাকাতদের বলল, বাড়ির কর্তা তো তোমাদের ভয়ে টালির চালের উপর বসে রয়েছে। তার কাছেই সিন্ধুকের চাবি আছে। ওর বেশি কিছু আমি জানি না গো। তোমাদের পায়ে পড়ি গো, আমাকে মেরো না গো বাছারা সব। ডাকাতরা চোরকে চাল থেকে নামিয়ে জিজ্ঞেস করলো, এই বল, সিন্ধুকের চাবি কোথায়? শিগগিরই বল, কোথায় আছে, না হয় তোকে মেরে ফেলবো। হারামজাদা কোথাকার। চোর ভ্যাবা জাগা খেয়ে বলল, সত্যি বলছি, মায়েরই বলছি, আমি কিছুই জানি না। আমি এ বাড়ির কেউ নই, আমি নতুন লোক। ডাকাতেরা চোরের কথায় মোটেই বিশ্বাস করলো না। তাকে বাড়ির কর্তা ভেবে চাবি আদায় করার জন্য নির্দয় ভাবে পেটাতে লাগলো। তবুও চাবি পেল না কোনো মতে। এতে খানিকক্ষণ দেরি হয়ে গেল ডাকাত দলের। ইতিমধ্যে গোপাল বাইরের থেকে গ্রামের লোকজন নিয়ে হই হই করে আসতে লাগলো। ডাকাতটাও ভয় পেয়ে পালিয়ে গেল বটে, কিন্তু চোরটাকে প্রায় মেরেই রেখে গেল। গোপাল আর একটু দেরি করলেই বেচারা প্রাণে মারা যেত সেদিন।
পাড়া পড়ছি ডাকাত তাড়াতে এসে মৃতপ্রায় চোরটাকে বাগে পেয়ে সেই মারতে যাবে। গোপালের স্ত্রী বাধা দিয়ে বলল, ওকে আর মেরো না গো, ওকে বাড়ির কর্তা বানিয়ে আমরা এ যাত্রায় খুব বেঁচে গেলুম। আত্মরা চোরটার উপর খাড়ার ঘাট দিও না, ও আমাদের অনেক উপকার করেছে। তারপর গোপালের স্ত্রী যখন সব কথা খুলে বললেন পাড়ার লোকেদের, তখন পাড়ার লোকেরা গোপাল ও গোপালের স্ত্রীর বুদ্ধির প্রশংসা করতে লাগলো। চোরটাকে গরম দুধ খাইয়ে চাঙ্গা করে তুলে বিদায় করে দেওয়া হলো। বলা বাহুল্য, যাতে কোনো দিন চুরি আর না করে তার জন্য সতর্ক করে দিয়ে এবং ব্যবসাপত্র করে সৎ পথে চলার জন্য গোপাল কিছু টাকার ব্যবস্থা করে দিল ওই চোরকে। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো। কেমন? টাটা।